মেয়েকে রাখবো একদম রানীর মতো করে, একদমই চিন্তা করবো না কারোর হাতে দিব বা সে রানীর মতো করে রাখবে, এই চিন্তা থেকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। হোটেলে এসে বাবা ছেলেরা খুবই ঘুমাচ্ছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে খুব সুন্দর করে হাঁটাহাঁটি করলাম। এরপর ডাকাডাকি করে ওদেরকে নিয়ে চলে এলাম খাবারের রুমে। এখানে বুফের খাবার ছিল, তো সকাল আর বাচ্চাদের জন্য কিন্তু একটু কষ্টই হয়ে যায় 10টার মধ্যে এখানে যেহেতু খাবার খেতে হবে, আর 10টার মধ্যে একদমই ক্লোজ, তো সেই কারণে বাচ্চাদেরকে ডেকে ডুকে তাড়াতাড়ি করে নিয়ে যাই খাবার খেতে। এরপর আমাদেরকে যে রুমটা শিফট করা হয়, এই রুমটা ছিল 9 তলাতে, এত সুন্দর ছিল, আর বাহিরের ভিউটা এত সুন্দর, আর বিচটাও কিন্তু দেখা যাচ্ছে। এত এত রোদ ছিল, মানে মনে হচ্ছিল না যে দুপুরে আর বের হই, আর গাড়ি দিয়ে শুধু ঘুরতে ইচ্ছে করছিল। তো বাচ্চারা একসাথে হলে যা করে, বাচ্চাদের 3 ভাই বোনের ভালোবাসা দেখে তো ভীষণ ভালো লাগে, মনে হয় যে ছোটোবেলায় চলে যাই। আর আমার তো মনে হয় যে বাচ্চারা একসঙ্গে যে দুষ্টমি করে, এই সময়টা কিন্তু অনেক বেশি মজার। তো আমরা খেয়ে দিয়ে কিন্তু সুইমিং পুলে চলে এসেছে বাচ্চারা। এরপর আমিও চলে এলাম বাচ্চাদেরকে দেখার জন্য। আমিও যেহেতু গোসল করব, আর এখানে এই প্রকৃতিটা এত সুন্দর ছিল, এত আমার 2 ছেলে কিন্তু হোটেল ভাড়া নেয় হচ্ছে সুইমিং দেখে। মেয়ে যেহেতু এখনও ছোট, বোঝে না, কিন্তু সুইমিংটা এখন থেকেই ও খুবই পছন্দ করে দেখলাম। আর এরপর চলে গেলাম হচ্ছে বিচে যে দেখলাম যে এত মানুষজন ছিল। এবারে ঈদে মনে হয় সবাই চলে এসেছে বিচে। আর কক্সবাজারে এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এত মানুষ দেখিনি। এবার ঈদটাই কেমন জানি গেল, মানে এরকম মনে হলো যে অনেক মানুষ। আর এরপর চলে এলাম সি ফুড খেতে। সি ফুড তো খেতেই হবে, যেহেতু কক্সবাজার এসেছি, এখানে না খেলে তো ভালোই লাগবে না। সি ফুডটা এখানে দেখতে পাচ্ছেন আমরা 4 জন মিলেই হচ্ছে খেয়েছি, কারণ হচ্ছে এর মধ্যে সুমি ছিল না, ও হচ্ছে একটু টায়ার্ড ছিল, সেই কারণে রুমের মধ্যে ঘুমাচ্ছিল। রাতে খাওয়ার পর কিন্তু আমাদের ঘরের ভিতরে যা যা খাবার ছিল টুকটাক খাবার খাওয়া হয়েছে, এরপর ঘুমিয়েছি। এরপর সকালের বেলা, এটা হচ্ছে দ্বিতীয় দিনের, আর সকালের খাবার দিয়েছে হচ্ছে খিচুড়ি, মাংস আর পায়েস দিয়েছে। তার সাথে দিয়েছে সেমাই, পরোটা, সবজি দিয়ে যেটা খায় সেটাই খাবে। আর এখানে সকাল সকাল আমরা খেয়ে তারপর আরেকটা হোটেলে যাচ্ছি। ওটার নাম হচ্ছে শ্রীগাল। যেহেতু আমরা রুম পাইনি ওইভাবে, এত এত রাশ ছিল এবার, তো আমরা চলে এসেছি শ্রীগালে। তো শ্রীগালে একদিনের জন্য এসেছি, আর এখানে আসার পর নিচের ভিউটা এত সুন্দর ছিল, আমরা নিচে থেকেই আমরা খাবার অর্ডার করব, আর কোথাও যাইনি খাওয়ার জন্য। সি ফুড খাওয়ার জন্য কিন্তু অন্যান্য জায়গায় ঘোরাফেরা করি, আর বাচ্চাদের নিয়ে কিন্তু একদমই গ্যাদারিং জায়গায় কিন্তু যে ভালোভাবে খাওয়া যায় না। তো সেই কারণে চিন্তা করলাম আমাদের হোটেলেই হচ্ছে নিচেই হচ্ছে আমরা খাবারটা খেয়ে শেষ করে নিই, তারপর হাঁটাহাঁটি করতে পারবো, একটু শপিংয়ে যাব, অনেক টুকটাক যা দেখা যায়, শুটকি দেখবো, আর জামা কাপড় তো দেখবো না, শুটকি আর হচ্ছে আচার এগুলোই নেওয়া হয় এখান থেকে। তো এটা হচ্ছে পরের দিনে সকালবেলা আমরা বুফে চলে এসেছি। তো শ্রীগালের হোটেলটা এত এত জ্যাম ছিল, মানুষের ভিড়ে মানে অনেকক্ষণ পর্যন্ত, আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম। আর ভিন্ন ভিন্ন ধরনের খাবার ছিল, এখানে ছিলাম চিরা দই আর পানি ভাত ছিল। তো এটা দেখে আমার কাছে ভীষণ অবাক লেগেছে, এই জিনিসটা আমি কোথাও দেখিনি, পানি ভাত থাকবে। তো মরিচ ছিল, ভর্তা ছিল, মানে যে যেটা পছন্দ করে সেটাই খেতে পারবে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এরপর আমরা সুইমিংয়ে চলে এলাম, যেহেতু আমরা চলে যাব, তো বেড়ানো শেষ হয়ে যাবে। তো এই শ্রীগালের যে সুইমিংটা, এটা খুবই খুবই সুন্দর ছিল, আর এই জায়গাটা খুবই স্পেস বড় ছিল। বাচ্চারা তো খুবই খুশি, একদমই উঠতে চায় না, 3 থেকে 4 ঘন্টার মতো থাকতে চায় মানে সুইমিংয়ে। সানের তো খুবই প্রবলেম হয়েছিল চোখের, তারপর ফার্মেসিতে যেয়ে তারপর চোখের জন্য মেডিসিন নিয়ে এসেছি। এরপরও হচ্ছে ওর গোসল করতে হবে, আর সুইমিং করতেই হবে। তো যাই হোক, আমার ব্লগটি কেমন লাগলো। এরপর আমরা রেডি হয়ে কিন্তু বের হয়ে পড়েছি। তো সবাই সবার মতো করে রেডি হলাম, আর একটা হোটেলে গিয়েছিলাম, সেখানে রাজ দেখে আরেকটা হোটেলে চলে এলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এরপর ঢাকার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়ে যাব। আর এই রেস্টুরেন্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো যাই হোক, সবার ঈদ কেমন কাটলো? আল্লাহ হাফেজ সবাইকে।